এখানে যারা মেয়েরা আছেন, আমি কয়েক মিনিটের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে অনেকে মনে করে আমি কালো বোরকা পরে চলি, পর্দায় থাকি, আমি জান্নাত পেয়ে বসে আছি। না, জান্নাত পাওয়ার জন্য নবীজি যে চারটা কথা জানিয়েছেন হাদিসে, তার অন্যতম হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, কেউ যদি নেককার নারী হতে চায়, কমপক্ষে চারটা গুণ তার ভেতরে মাস্ট বি, থাকতেই হবে। এক নম্বরে, স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেবে, খুশি করবে। আর যেখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে। বলছে ঠিক, পরকীয়া প্রেম মানুষ আল্লাহর নামে করে। এটা যেহেতু কমন হয়ে গেছে এখন আর চলছে, এই জন্য অনেকে মনে হচ্ছে এরকমই জবাব দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি জায়েজ একজন থাকার পরেও যে লোক তার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর দিকে আসক্ত, অন্য নারীর প্রতি, এটা শুধু একমাত্র তারই দোষ দিলেই না, আপনাকে আল্লাহ দিয়েছেন যা, তার ভেতরেও তাই দিয়েছেন যার প্রতি সে আসক্ত। সুতরাং আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো উজাড় করে দেন, ও যেন ওই রাস্তা থেকে অন্তত ফিরে আসে। এখন বলেন আমি সব দিয়েছি এরপরও ফিরে না, হ্যাঁ, এরপরে দায়িত্ব ওর উপরে বর্তাবে। নেককার নারীর এক নাম্বার বৈশিষ্ট্য এটা, স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে খুশি করবে, আনন্দ দেবে। অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, হাসি দিয়ে হোক, কাতুকুতু দিয়ে হলেও। না, আমি হাসির খোরাকি দেয়নি। আপনার স্বামী স্ত্রী কাতুকুতু দিলে সমস্যা আছে? অনেকে অন্যের বউকে কাতুকুতু দিচ্ছে। বুঝুন, নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগতো, পছন্দনীয় ছিল, তার ভেতরে এক নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদেরকে এই হাদিসটা বাস্তবে আমাদের মেনে চলা দরকার। আমাদেরও স্ত্রী অনেকে ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এইরকম স্বভাব চরিত্র যাদের আছে, এটা শুকরের চরিত্র। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আমিন। দ্বিতীয় নম্বরে নেককার নারীর গুণ হচ্ছে, মেয়েরা এসেছে না? সম্মানিত মা বোনেরা, নামাজ রোজা এটা মাস্ট বি, পড়াই লাগবে। নেককার হওয়ার জন্য অন্যতম হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওইটাকে আপনাকে পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে বলেন তো, প্রত্যেকটা স্বামী পছন্দ করে, চাই যে বিয়ের পরেও যেন তার মা বাবা তার সাথে থাকে। কিন্তু 100টার প্রায় 90টা মহিলা এটা চাই না যে আমরা একসাথে থাকি। এরকম বউ যারা আছে একটু দেখে হাত তুলে, হাত তুলে আমার নামিয়ে ফিরে, ও ভয়ে ভয়ে আছে, না জানি আবার বাড়ি গেলে খাবার বন্ধ করে দেয় কিনা। দেখেন আপনাকে কি ভয় পায়। সুতরাং নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি মনে করছেন যে আপনি নেককার হয়ে গেছেন, না, হচ্ছে না। ইমানদারদের যে বর্ণনাটা আমি দিচ্ছিলাম, যে শয়তানের দায়িত্ব যত রকমের অন্ধকারের পথ আছে, এই পথের দিকে আপনাকে চালাবে আল্লাহর ইসলামের আলোর পথ বাদ দিয়ে। এই মুহূর্তে আপনার বিবেক যদি থাকে, কুকুরে যদি প্রসাব না করে, আর এই স্ত্রী লোক আপনাকে গালি দেওয়ার পরে আপনার বিবেক থাকলে আপনি রাগ করবেন না। এই কারণে ধার্মিক মহিলা, নেককার মহিলা, এ ভালো বংশের মেয়ে আমাকে গালি দেয়, অবশ্যই এরে জিনে ধরেছে বা ভূতে ধরেছে। কথা বলে না কেন? একে জিনে ভূতে না ধরলে তো এর গালি দেওয়া সম্ভব না। কোন মানুষ যদি আল্লাহর পাঠানো ইসলাম এবং কোরআন সামনে থাকার পরেও অন্য কোনো কিছু নেই, এই দুইটা থাকার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, বুঝতে হবে তাকে যে তাকে শয়তান দখল করে ফেলছে। আপনি এখন কিন্তু শয়তানের দখলে আছেন। আর যারা শয়তানের দখলে আছে, আয়াতের শেষ অংশে আছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। এদেরকে আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামে রাখবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
সুতরাং আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, আর ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন বলে আয়াতে ঘোষণা দিয়েছেন দুনিয়া এবং কিয়ামতে যেদিন মানুষ দাঁড়াবে সেই দিন।